Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. বৃষ্টিতে বেড়ে উঠেছে ত্রিপুরা খোয়াই নদীর জলস্তর। একাধিক বাড়িঘরের জল। খোলা হলো 7টি শরণার্থী শিবির। টানা 2 থেকে 3 দিনের প্রবল বর্ষণে বেড়ে উঠেছে ত্রিপুরা খোয়াই নদীর জল। নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার নদীর তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে ইতিমধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল ঢুকে পড়েছে একাধিক পরিবারের বসতঘরে। ফলে বন্যার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। জানা গেছে তেলিয়ামুড়া পুর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকা, 4 ও 5 নম্বর ওয়ার্ডের দশমীঘাট এলাকা এবং 9 নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকাসহ গ্রাম পঞ্চায়েতের ত্রিশাবাড়ি, মোহরছড়া এবং কল্যাণপুরের নদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি পরিবারের বসতঘরে ইতিমধ্যেই জল প্রবেশ করেছে। পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই খোয়াই নদীর জলস্তর আরও বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে শিবজ্যোতি মল্লিকের বিশেষ রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ধন্যবাদ। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে, অনবরত বৃষ্টির ফলে খোয়াই নদীর জলস্তর পরবর্তী শেল্টার হাউসে নিরাপদ আশ্রয় গ্রহণ করুন, যাতে জীবনহানির আশঙ্কা না থাকে। আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, আপনারা আপনাদের পার্শ্ব টিমটা পুরোপুরি রেডি। এছাড়া জলের মাত্রা এখন একটু বাড়তেছে বলে মনে হচ্ছে। যদি বৃষ্টি বাড়ে হয়তো ফ্লাড হওয়ার সম্ভাবনাই বেশি। যদি বৃষ্টি এটাও করে না হয় তাহলে যেভাবে আছে আশা করি না হওয়ার সম্ভাবনা। যদি বৃষ্টি হয় তাহলে এটা জলের মাত্রাটা বাড়বে, তখন সিচুয়েশান একটু হয়তো আমাদের উদ্যোগের টিম এমনি প্রস্তুত আছে সব জিনিসপত্র নিয়ে, কোনো প্রকারের সম্ভাবনা। এই কোন কোন জায়গায় যাচ্ছে আপনার উদ্যোগ কর্মীরা? আমাদের কর্মীরা স্টেশনে একটা টিম আছে, আর এখানে স্পটে একটা টিম নিয়ে এসেছি আমি। এখন সিচুয়েশান কিছু কাজ হবে আর কি। এটা কোন জায়গা? এটা হলো দশমীঘাট ব্রিজের উপরে। কী মনে করতেছেন এখন? এখন তো পজিশন এখন নর্মালি আছে। এমনি মাইকিং করা হয়েছে নি? মাইকিং করার মতন মাইকিং করা হচ্ছে মনে হয়, কারণ এখনও ফ্লাডের যে আমাদের জলের লেভেল, ওই লেভেল এখনও কন্ট্রোলে আছে। কন্ট্রোল যখন লেভেল যখন অ্যাক্সেস হবে তখন অবশ্যই মাইকিং হবে। আপনার নাম? আমার নাম বিনয় মজুমদার, স্টেশন অফিসার, তেলিয়ামুড়া ফায়ার স্টেশন। আপনারা জানেন বিগত 2 দিন যাবৎ প্রতিবর্ষণ আমাদের সারা রাজ্যের সহিত তেলিয়ামুড়াতেও হচ্ছে। তার ফলে আমাদের যে উজানের জল সেটাও সাথে আসছে খোয়াই নদীতে। আমরা খোয়াই নদীর জলস্ফীতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমাদের তেলিয়ামুড়া পুর পরিষদের থেকে আমাদের মাননীয় ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, এটিএস এবং অন্যান্য কর্মীদের নিয়ে আমরা বের হয়েছি তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার অত্র এলাকাগুলি ঘুরে দেখার জন্য। আমরা অলরেডি দশমীঘাট, আইএস অফিস, যেই সমস্ত জায়গাগুলিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব দ্রুততার সহিত থাকে, আমরা বর্তমানে শান্তিনগর আছি। আমরা পরিদর্শন করছি এবং সবাইকে সতর্ক করছি। প্রয়োজনে যে সমস্ত ব্যবস্থাগুলি, সতর্কতামূলক ব্যবস্থাগুলি নেওয়া যায় সেগুলি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আমরা ইতিমধ্যে একটা মাইক যুগে আমরা সতর্কতা করব আমাদের যারা নদী সংলগ্ন যে সমস্ত আমাদের জনগণ যারা আছেন তাদেরকে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা
এই পরিস্থিতিতে আছেন, আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহিত জিনিসপত্রগুলি নিরাপদ স্থানে নিয়ে যান এবং আপনাদের জন্য শেল্টার হাউস আমাদের আছে। এরকম পরিস্থিতিতে আপনারা শেল্টার হাউসে গিয়ে থাকতে পারবেন। আর যে সমস্ত প্রিকশনস আমাদের দরকার সেগুলি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আচ্ছা, তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় কয়টা শেল্টার হাউস এরকম রাখা হয়েছে? আমাদের এখন পর্যন্ত আমরা 7টা শেল্টার হাউস এখন পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি, যেটা বিগত সময়ে আমরা আমাদের থাকে, প্রয়োজনে আমরা আরও সেটা বাড়িয়ে নেব। কিতা পরিস্থিতি কিরকম এখন? পরিস্থিতি বেশি ভালো না, জল একটু আইতেছে, জল উঠবই। জল উঠছে কোন সময়? আরও তো 2বার উঠছিল, না ওখানে যে উঠছে যে কোন সময় উঠছে? বেশি দেরি হয়েছে না, ঘন্টাখানিক। আস্তে আস্তে তো জল বাড়তেই আছে। ও এদিকে দিয়ে জিনিস টিনিস নিয়েছেন নি? না, জিনিসটা আমার ঘরে জ্বলাইছে। বাড়ির কত জল উঠে? বাড়ি উঠে না, বারান্দার উঠে। বেশি জল হলে ভিতরে যায় আর কি। মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? এটা আমি ঠিক জানি না। सब डिविजनल मजिस्ट्रेट के नाते आपके माध्यम से, आपके चैनल के माध्यम से सभी लोगों को, तेलियामुड़ा वासी की सभी को ये अनुग्रह करूंगा कि कल रात से बारिश होने की वजह से जो पानी का जो लेवल है वो फ्लड लेवल को क्रॉस कर चुका है। तो आपके चैनल के माध्यम से मैं सभी को अनुरोध करूंगा कि आप लोग आपके पास वाले जो शेल्टर हाउस हैं उस शेल्टर हाउस में आप शरण लीजिए। आपके जीवन का मूल्य बहुत कीमती है। आप अभी शेल्टर हाउस में तुरंत प्रस्थान करें, क्योंकि पानी का लेवल जो है वो बढ़ रहा है। तो आपसे निवेदन है कि आप सब लोग कृपया अपने अपने नजदीकी जो शेल्टर हाउस हैं उसमें प्रवेश करें। तेलियामुड़ा में अब तक कितने शेल्टर हाउस ओपन हुआ है? अभी तक 1 बज गए हैं, तो अभी 1 बजे तक तेलियामुड़ा सब डिवीजन में कहीं पर भी कोई भी शेल्टर हाउस अभी तक ओपन नहीं हुआ है। लेकिन हमारे तेलियामुड़ा म्यूनिसिपल काउंसिल के अंदर जो शांतिनगर एरिया है, जो दशमी घाट जो एरिया है, वहां पे पानी का स्तर बहुत बढ़ रहा है तेजी से। तो वहां पे शेल्टर हाउस खोलने की संभावना है, लेकिन अभी तक नहीं खुला हुआ है। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.